এজন্য বন্ধু বানাবো কাকে? কারণ আমরা তো বন্ধু বানাই শয়তানকে। ইহুদি শয়তান, খ্রিস্টান শয়তান, নাসারারা শয়তান, মূর্তি পূজারীরা শয়তান, হিন্দু অগ্নি পূজারীরা শয়তান, যারা শিরিক করে সবগুলো হলো শয়তান। কারণ শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে দেয়, এ শয়তান তোর যা মন চায় তুই তা কর, তবে একটা কথা কানটা খুলে শুনে নে, আমার একনিষ্ঠ গোলাম যারা, আমার একনিষ্ঠ বান্দা যারা, তাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবি না। জোরে কর। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, অথচ আমি আপনার আল্লাহর একনিষ্ঠ, এটা আমরা বুঝাইতে চাই না, বুঝতেও চাই না। আমরা কি আল্লাহর একনিষ্ঠ গোলাম নই? যারা বলেন একনিষ্ঠ গোলাম কি গোলাম না? অবশ্যই চেষ্টা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা করে ছেড়ে দিলাম, তুই তোর আওয়াজ দিয়া, তুই তোর বাহিনী দিয়া, তুই তোর পদাতিক বাহিনী, তুই তোর অশ্বারোহী বাহিনী দিয়ে আমার বান্দা বান্দীদেরকে গুনাহের দিকে আহ্বান কর। আমার একনিষ্ঠ একটা বান্দা বান্দিরও তুই খুঁজে পাবি না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সমাজের ভিতরে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অন্যায় করে, চাষ করে, জুলুম করে, নির্যাতন করে, এরা আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারে না। ঠিক কিনা বলো? সে হাজি হও, গাজী হও, মুফতি হও, মুহাদ্দিস হও, ইমাম হও, খতিব হও, শেখুল হাদিস হও, ওরাই তো সেই। আল্লাহ বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদুহুম। আল্লাহ বলে, তুমি তোমার আওয়াজ দিয়া, তুমি তোমার বাহিনী দিয়া, শয়তানের দুইটা বাহিনী আছে, একটা হলো পদাতিক বাহিনী আর একটা হলো অশ্বারোহী বাহিনী। আল্লাহ বলে, তোর এই বাহিনী দিয়া তুই আমার বান্দা বান্দির মালের ভিতরে এবং সন্তানের ভিতরে তুই যদি পারিস তুই ক্ষতিগ্রস্ত করে দেখা। তবে এবার যে দুইটা বাহিনীর কথা আল্লাহ বলেছেন, শয়তানের কোন দুই বাহিনী, এটা হাদিসের ভিতরে স্পষ্ট করা হয় নাই। তবে এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন, শয়তানের পদাতিক বাহিনী হলো তারা যারা আস্তে আস্তে গুনার দিকে ধাবিত হয়, আর শয়তানের অশ্বারোহী বাহিনী হলো তারা যারা দ্রুত গুনাহের দিকে ধাবিত হয়। নাউজুবিল্লাহ। শয়তানের বহু এজেন্ডার বর্তমানে মুসলমানরা বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? তাহলে এটা মুসলমান দল, শয়তানের দল। কার দল? আমি কইলাম না, আল্লাহ কইল। কে বলছে? কে কে? যে বেশি গুনাহ করে সে শয়তানের অশ্বারোহী বাহিনী। ঠিক কিনা বলেন? কারণ শয়তান তোমাকে আমাকে কোন দিকে আহ্বান করে? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, জাহান্নামী কার্যকলাপের ভিতরে চাকচিক্য ঢুকায়া দিয়ে সেদিকে আমাকে আপনাকে আহ্বান করে। দেখবেন বড় বড় ডেকসেট দিয়ে হিন্দি গান, ও বোঝে না, ওর বাপও বোঝে না, 14 গোষ্ঠী বোঝে না, চালাইছিস মজা লাগে। কথা গান ঠিক কিনা? মানে হিন্দি গান এটা বুঝার জিনিস না, কিন্তু ওয়াজ কিন্তু বুঝার জিনিস। ওয়াজ কি ভাই? গান বুঝার জিনিস না, শোনার জিনিস। ওয়াজ কি? বোঝার জিনিস। বুঝে কি করতে হবে?
আমল করতে হবে। তো দেখবেন, ধরেন কথার কথা, আমাদের এই এখানে যদি এরকম একটা আয়োজন করা হয়, আপনার পুরো এলাকায় আর মাইক দিয়ে ঘোষণা করা লাগবে না অমুক আয়োজন করা হয়েছে, দেখবেন এলাকার যত শয়তান আছে সব জোরে কয় না, কথা কয় না, কথা ঠিক না বেঠিক? এখানেই অনেকে আছেন যুবক বয়সে এগুলো করছেন, এখন আল্লাহ বুঝতেছে, এখন আর গান বাদ্য নিজেই প্রতিহত করেন, আছে না নাই? অবশ্যই আছে। কি করতেছে এই জায়গায়? 3-4টে মেয়ে নাচাচ্ছে, সাথে 4-5টা পুরুষ নাচাচ্ছে, সব তো হালাল নাকি? আরে কথা হয় না? এই ছেলেদের জন্য ওই মেয়ে হারাম না হালাল? ওই মেয়েদের জন্য এই ছেলে হালাল না হারাম? তাইলে কল্যাণ কিভাবে আপনি আশা করেন? আপনার মেয়েকে আপনি ছেড়ে দিবেন তার সহপাঠী বন্ধুর সাথে, আর সে ধর্ষণ করবে না, তো কলা খাওয়াবে? আপনি আপনার মা, আপনার মতো মাকে আর বাবাকে আগে বিচারের আওতায় আনা হোক, ঠিক কিনা বলেন? মেয়েদেরকে ছেলের সাথে পাঠাইছে, গণধর্ষণ করে মেয়ের যা করা তাই করছে। দোষ কি শুধু খালি ওই ছেলেদের, না এই মেয়ের দোষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মেয়ে ছেলের মা বাবার দোষ আছে না নাই? তাহলে আপনারা কেন পুরুষের ঘর বাড়ি জ্বালায় দেন? কেন পুরুষের ঘর বাড়ি আপনি জ্বালায় দেন? মহিলার কোনো দোষ নাই? পুরুষ হলো দোষী আর মহিলা হলো দুধে ধোয়া তুলসী পাতা। কন্টাক্ট করে জানোয়ার মেয়ে অপর পুরুষের বিছানায় গিয়েছিস, 500 টাকা কম দিছে, তুই ধর্ষণের মামলা করিস, কথা কন ঠিক কিনা? শাস্তি খালি পুরুষেরা খাবে? ইসলামী শরিয়াত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, ধর্ষিতা হোক ধর্ষক হোক, দুও ছেলে এবং নারী এবং পুরুষ উভয়কে শাস্তির আওতায় আনা হবে, ঠিক কিনা বলেন? কি আজীব তামাশা বাংলাদেশে দেখি, 3 বছর সংসার করার পরে স্বামীর নামে ধর্ষণের মামলা। শোনেন নাই কোনোদিন? শোনেন নাই? সেই মামলা খাইয়া স্বামী জেলেও 6 মাস কাটায়, জেল থেকে বের হয়ে আইসে ওই কুলঙ্গার মহিলারা নিয়ে সংসার করে। গু খাওয়া তোর চাইতে ভালো, তার চাইতে তোর কাছে শয়তান গুলা। এদের কারণে আজকে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ, আজকে এদের কারণে গাজা মুসলমানদের উপরে, নিরস্ত্র মুসলমানদের উপরে আক্রমণ করছে। আজকে সাধারণ পশু পাখি পর্যন্ত রেহাই পাচ্ছে না। এ সমস্ত জানোয়ার গুলোর কারণে, এ সমস্ত জানোয়ার গুলোকে চৌরাস্তার মোড়ে গেড়ে পুঁতে পাথর মেরে হত্যা করে দেওয়া উচিত, ঠিক কিনা বলো? তামাশা শুরু হয়। হ্যাঁ, তামাশা। এগুলো কি দেখতেছি? কি দেখতেছি? আজকে যারা চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেটা ধর্ষণ সেটা ঠিক আছে, ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করছে সেগুলো আপনারা এভাবে করেন, কিন্তু যেখানে হচ্ছে ব্যাস ঘরবাড়ি জ্বালায় দিচ্ছেন কেন? ওই ঘরের মধ্যে কি যে ধর্ষক রয়েছে তার ছোট ছোট বাচ্চা নাই, তার স্ত্রী নেই, তাদের অপরাধটা কি আমাকে বলেন? কথা ঠিক আছে কিনা? তাদের অপরাধ কি আমাকে বলেন? দোষ যে করবে তার শাস্তি হবে, এটা হলো ইসলামের বিধান। আমরা বাংলাদেশে আন্দোলন করছি, ইহুদিদের পণ্য বয়কট করো। আমাদের মিছিলের ভিতরে ঢুকে আমাদের সাথে কিছু মানুষ নামে জানোয়ার, তারা আজকে বিভিন্ন ধরনের এরকম ভাবে দোকানপাট থেকে মাল লুণ্ঠন করতেছে, ঠিক কিনা বলে? আজীব তামাশা। তারা লুণ্ঠন করতে গেছে কিনা চিন্তা করেন, দুঃখটা কত দিকে কোন জায়গা দিয়ে লাগে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। এজন্য আমরা চাই ইসলামের বিধান, নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাকে ডুররা মারা হবে, আর যদি নারী পুরুষ বিবাহিত হয়, যদি জিনা করে, তাদেরকে মাজা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর মেরে শেষ করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমরা এগুলো চাই। আমরা চাই চোর যে চুরি করবে হাত কেটে দেওয়া হবে, সেটা যে চুরি হোক, সাধারণ জনগণ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? একটা কাজ বাস্তবায়ন করেন না, সব ঠিক হয়ে যাবে।
আপনাকে ধর্ষণের মামলা দেওয়া হয়, দেওয়ার আগে কত বাহানা, না মামলা নেওয়া যাবে না, এরপরে মামলা নেওয়ার পরে কত বাহানা। অনেক সময় যে ধর্ষিতা সে আবার থানায় গিয়ে আরেকবার ধর্ষণ হয়, ঠিক কিনা? হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি বর্গার মতো, এটা তো হবেই। কারণ এদেশে সব চোর চুরি করে করে পার পাইছে, বাস এখন আর কোনো ভয় নাই। আল্লাহ পাক হেদায়েত দান করেন, করি আমিন। আজকে বড় কষ্ট, অনেক কষ্ট। এজন্য আমরা কাকে বন্ধু বানাবো? আমরা কোন ইহুদি খ্রিস্টান বেঈমান, বেঈমানের প্রাতাত্মা যারা আছে তাদের কাউকে আমরা বন্ধু বানাবো না। আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বন্ধু বানাও, মুসলমানকে বন্ধু বানাও। তোমার চলাফেরা হবে মুসলমানের সাথে, তোমার ওঠা বসা হবে মুসলমানের সাথে, তোমার আনন্দ ফুর্তির কথাগুলো হবে মুসলমানের সাথে। এদেরকে বন্ধু বানাও। আর যদি তুমি মুসলমানদেরকে বন্ধু না বানাও, তুমি যদি ইহুদিদেরকে তোমার ক্ষমতার জন্য বন্ধু বানাও, তুমি যদি খ্রিস্টানকে তোমার ক্ষমতার জন্য বন্ধু বানাও, তুমি যদি বেঈমানকে তোমার ক্ষমতার জন্য বন্ধু বানাও, তাহলে আল্লাহ তাআলার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন কথাটা কত বড়? আপনার বন্ধু যদি খ্রিস্টান হয়, হিন্দু হয়, নাসারা হয়, বেদিন হয়, বেঈমান হয়, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে জান্নাতে যাবেন কার? আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কার জান্নাতে যাবেন? এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা গাজীর চট এলাকায় থাকি, 100 জন মানুষ, আমরা মুসলমান হলো 30 জন, আর বাকি 70 জন হলো অন্য অন্য ধর্মের, তাদের ক্ষমতার পাওয়ার বেশি। এই জায়গায় যদি একটু নরম না থাকি তাহলে আমাকে অবস্থা সাইজ করে ফেলায়। আল্লাহ আমার জানাইয়া দেয়, গোলাম আনতাত্তাকু মিনহুম তুকা। তবে যদি এমন কোন জায়গা হয়ে থাকে, এমন জায়গায় তোমরা বন্ধুত্ব প্রকাশ ঠিকই করবা, দিলে দিলে না, মুখে মুখে কথা কন, ঠিক কিনা? আর এখন আমরা মুসলমানরা মুখে মুখে বন্ধু, তাই না? জায়গা মতো খুঁজে পাওয়া যায় না। কারণ অনেক সময় যে অফিসে আমি চাকরি করি, আমার উপরে আমার যে বস আছে, জিএম আছে, ডাইরেক্টর আছে, এগুলো সব হলো বেঈমান। আমি যদি এদের সাথে একটু ভালো ব্যবহার না করি, তাহলে দেখা যাবে এরা আমাকে চাকরিতে রাখবে না। তাই আমি গিয়ে ডাইরেক্ট দিয়ে দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাই নি? হ্যাঁ, সালাম দেওয়া যাবে না। সালাম বড় দামি জিনিস, এইটা শুধুমাত্র আপনার মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা লাগবে। কোন বেঈমানের জন্য আল্লাহর রহমত হতে পারে না, সালাম দেওয়া যাবে না। তাদের এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যাতে তারা বিরক্ত না হয়, আনন্দিত হয়। গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা, এ ধরনের একটা হাসি দিয়ে দিবেন, কিন্তু সালাম দেওয়া যাবে না। যেই জায়গায় সংখ্যাগরিষ্ঠ বেঈমান, এমনও হতে পারে সামাজিক রীতিনীতি রক্ষা করার জন্যে দাওয়াতে আপনাকে যেতে হতে পারে। আপনি যদি হিন্দুর বাড়িতে দাওয়াতে যান, তাহলে আপনি সব খাবার খাইতে পারবেন না। আজকে তো মুসলমান কত বড় খাটাস, সবগুলা খায়, শুয়োরের গোস্ত খাইয়া কয় বড় মজা হইছে, জোরে কর নাউজুবিল্লাহ। এক হিন্দু ডাইরেক্ট বলছে, হুজুর ওরে এক বাটি দিছে, খাওয়ার পরে আরেক বাটি দে, নাউজুবিল্লাহ, জোরে কর। আপনি মুসলিমের বাড়িতে মেহমান হতে পারবেন, তবে
তাদের জবাইকৃত পশু ছাড়া সব কিছু আপনি খেতে পারবেন, যদি জানেন এটার মধ্যে হারাম দেওয়া নাই। আর যদি জানেন কোন জিনিসের মধ্যে গরুর মুদ বা গু দিয়ে দিছে খাওয়া যাবে, আরো জোরে কর, এগুলো আমাদের জন্য হালাল না হারাম? 10 কেজি দুধের ভিতরে যদি 1 ফোঁটা সোনা পড়ে খাওয়া যাবে না? জোরে কর না, খাওয়া যাবে না। জবাই কিন্তু কোনো পশু খাওয়া যাবে না। কারণ এরা জবাই করে কার নামে? আল্লাহ না গায়রুল্লাহ? আরো জোরে কয় না, গায়রুল্লাহর নামে। অনেকে মাজারে গিয়ে খাও, ওই মাজারের পশুটা যদি প্রকৃত খাঁটি মাজার না হয়, ওর বাবার নামে জবাই হয়, হারাম খাইয়ে বাড়ি যাও। কথা কয় না, কথা কয় না। এজন্য যারা কন্টিনিউ মাজারে যায় ওদের কলব পইসে যায়, কালা হয়ে যায়। কারণ হারাম খাইতে খাইতে জনমের হারাম খাইছে, ওর মধ্যে আর কিছু ঢোয় না। আছে না নাই? আমার পীর কইছে নামাজ পড়তে লাগে না, আছে না নাই? শয়তান জনতাকার নবীজি যার পূর্ব পরে সব গুনাহ মাফ, সেই নবী নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলায়, আর ওর খাটাস বাবা কইছে আর নামাজ রোজা লাগে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এজন্য যুবক